সমর্থন দিলে স্বপ্নের মানবিক দেশ গড়ব, বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান মাগুরাবাসীর সমর্থন চেয়ে বলেন, আমাদের সমর্থন দিন, আমরা আপনাদের সঙ্গে হাতে হাত ও কাঁধে কাঁধ মিলিয়ে স্বপ্নের একটি মানবিক দেশ গড়ব। তিনি অঙ্গীকার করে বলেন, জুলাই বিপ্লবে শহীদের আত্মা এবং আহতদের কথা দিচ্ছি, ক্ষমতায় গেলে নিজেরা চাঁদাবাজি করব না এবং কাউকে চাঁদাবাজি করতে দেব না। নিজেরা আমরা কখনো দখলবাজি করব না, কাউকে দখলবাজি করতে দেব না। আপনাদের সঙ্গে নিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়ব আমরা ইনশাআল্লাহ। বৃহস্পতিবার মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আয়োজিত ঐতিহাসিক নোমানী ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আজ থেকে 1 বছর আগে এমন একটি কর্মী সম্মেলনের স্বপ্নেও দেখিনি আমরা, কারণ সেই সময়ে এমন একটি সরকার ক্ষমতায় ছিল, তারা গায়ের জোরে দেশ চালাচ্ছিল। মানুষের মুখের ভাষা তারা কেড়ে নিয়েছিল। মানুষ কষ্ট পেলেও চিৎকার করে কাঁদতে পারেনি, ভালো লাগলেও তারা কখনো হাসতে পারেনি। মানুষের মনে একটা ভয়ের সংস্কৃতি সরকার চালু করে দিয়েছিল। কেউ তাদের মন্দ কাজের সমালোচনা করলে আস্তে করে তাদেরকে জেলের ভিতরে ঢুকিয়ে দিত। পরিশেষে বুন্নাই সফরের অভিজ্ঞতার কথা জানিয়ে জামাত আমির বলেন, বুন্নাই 5.5 লাখ মানুষের দেশ একটি এবং পৃথিবীর সবচেয়ে ধনী দেশ। সেখানে রাজতন্ত্র হলেও রাজা তার জনগণকে তার অন্তরে ধারণ করে রাখেন। এজন্যই রাজার কোনো নিরাপত্তার প্রয়োজন হয় না, সেখানে নাগরিকদের অধিকার চাইতে হয় না। কিন্তু আমাদের দেশ তো অধিকারের জন্য প্রতিদিন মিটিং মিছিল করতে হয়, কিন্তু সেখানে না চাইতেই অধিকার পেয়ে যায় জনগণ। তিনি আরও বলেন, বিচার বিভাগ কোরআনের দ্বারা পরিচালিত হয় বলেই ব্রুনাইতে রাজার বাড়িতে নিরাপত্তা কর্মীও লাগে না, বছরে একটি খুনও হয় না সেখানে। সম্মেলনের সভাপতিত্ব করেন মাগুরা জেলা আমির এমবি বাকের। জেলা সেক্রেটারি অধ্যাপক সাইদ আহমদ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোবারক হোসেন, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আব্দুল মতিন, ডক্টর আলমগীর বিশ্বাস, মাওলানা আজিজুর রহমান ও শহীদ মিঠু বিশ্বাস। এদিন দুপুরে শহরের দড়ি মাগুরাস্থল আল আমিন কমপ্লেক্সের মহিলা রোকন সম্মেলনে অমুসলিম নেতাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে বক্তব্য দেন আমিরে জামাত। বিকেলে জেলার এলজিডি সম্মেলনের কক্ষে পেশাজীবীদের সঙ্গেও তিনি মত বিনিময় করেন।